বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন সেই বহু কাঙ্ক্ষিত স্বপ্নলালিত পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন যাবে, বাংলার মানুষের হৃদয়ের বাতি জ্বলে উঠবে। সেই আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন, ভালোবাসার বাস্তবায়ন হতে চলেছে আজ। খুলনা থেকে, সুদূর খুলনা থেকে ট্রেন যাবে কাশিয়ানীর উপর দিয়ে, পদ্মা সেতু হয়ে কমলাপুর রেল স্টেশনে পৌঁছাবে। সুপ্রিয় দেশবাসী, সুপ্রিয় পশ্চিমবঙ্গবাসী, আপনাদের হৃদয়ের স্পন্দন আজ বাস্তবায়ন হতে চলেছে। আজ আপনাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন নতুন রূপে রূপায়িত হতে চলেছে। তাই তো বলতে চাই, ট্রেন চলেছে ঝকঝকাঝক, ট্রেনের বাড়ি কই, আপন মনের মাধুরী মিশিয়ে ট্রেনে তোমার বাড়ি যাব সই। লাখো হৃদয়ের আকাঙ্ক্ষার বাতি হয়নি কো রাতারাতি, সঠিক পরিশ্রম বুদ্ধি দিয়ে বাস্তবায়ন করেছেন দেশপ্রেমিক জাতি। আসলেই আমরা দেশপ্রেমিক, যারা এর পিছনে শ্রম দিয়েছেন। ইতিমধ্যেই ট্রেন চলে এসেছে আপনার সেই খুলনা থেকে, নববধূ রূপে এসেছে কাশিয়ানী উপজেলার কাশিয়ানী জংশনে। শত শত মানুষ অপেক্ষা করতেছে, নতুন ট্রেন দেখবে, নববধূ রূপে সজ্জিত ট্রেন দেখবে। তারা দেখেছেন যাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উপর দিয়ে পদ্মা সেতু হয়ে কমলাপুর রেল স্টেশনে। পশ্চিমবঙ্গ সহ সারা দেশবাসী সকলের মুখে আজ ফুটেছে হাসি। সানন্দে আবেগে আপ্লুত হয়ে যারা অবদান রেখেছেন তাদের জানাই গোলাপ ফুলের শুভেচ্ছা রাশি রাশি। একটি দেশের উন্নয়ন মানেই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সাধারণ মানুষের দুই নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাখাল শ্রমিক দিন মজুরের উন্নয়ন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দেশের অর্থনীতির উন্নয়ন, মানে এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। টেকনাফ থেকে তেতুলিয়ার উন্নয়ন, মানে এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সকলের আশা ভালোবাসা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। হাজারো সালাম শ্রদ্ধা ভালোবাসা যারা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছেন, তাদের জানাই শত ভালোবাসা ও সালাম। একটি দেশের অর্থনীতিকে মজবুত করার জন্য প্রথমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে, যাতে মানুষ সহজে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনার সুন্দরভাবে যাতায়াত করতে পারে, পণ্য আনা নেওয়া করতে পারে। যার কারণে দেশের মেরুদণ্ড, অর্থনীতির মেরুদণ্ড, দেশের উন্নতির মূল সোপান হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সুপ্রিয় দেশবাসী, শিমুল পলাশ গন্ধরাজ যারা সৎভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবে, তারাই দেশের রাজ। পরিশেষে বলবো, দেশের তরে করেন কাজ, না করে কোনো লাজ। রাখবেন নবরূপে সাজবে সকল কাজ। বিশ্বে দাঁড়াবে মাথা উড়িয়ে, পরে ঝলমলে সোনার তাজ। আসলেই সত্যি, একটি দেশের মূল চাবিকাঠি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
এই যোগাযোগ ব্যবস্থাই একটি দেশকে অন্য রূপে অন্যভাবে গঠিত করতে পারে, সজ্জিত করতে পারে। আমরা যদি এই লাল সবুজের দেশে কোনো যানজট না থাকে, কোনো বাধাবিঘ্ন না থাকে, অর্থনীতির ভিত্তি যদি মজবুত থাকে, তাহলেই এই দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই তাদেরকে টক্কর দিতে পারবে। তাদের সাথে তাল মিলিয়ে এই দেশের মতো ছায়াঘেরা সুশীতল আবহাওয়া পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই। এই দেশে আছে জনশক্তি, এই দেশে আছে অর্থনীতির সুন্দর ব্যবস্থার ক্ষেত্র, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আপনার যারা দায়িত্ব পান তাদেরকে সৎভাবে পরিচালনার যে ঘাটতিটা, এই ঘাটতিটার প্রবলেম রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি যদি সকলে আপনার যার যার জায়গা থেকে সততার সাথে এই দেশকে সঠিকভাবে এগিয়ে নেওয়ার জন্য, অর্থনীতির ভিত্তিকে মজবুত করার জন্য যার যার দায়িত্বটা পালন করেন, তাহলেই এই দেশ আপনার বিশ্বের যে কোনো দেশের সাথে আপনার টক্কর দিতে পারবে, তাদের সাথে চ্যালেঞ্জ করতে পারবে যে না, আমার দেশ, আমার সোনার বাংলা আজ সব দিক থেকে মজবুত হয়েছে, উন্নতি লাভ করেছে। অনেক এ পর্যন্ত ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী সহ অনেক বঙ্গবন্ধু সহ অনেকে জীবন সংগ্রাম করে গেছেন এই দেশের উন্নয়নের জন্য, কিন্তু 54 বছরও আমরা দেখিনি এই দেশের সঠিক উন্নয়ন। আমরা সঠিক দেশপ্রেমিক চাই। এই দেশের কোনো চুরি থাকবে না, যে যার স্থান থেকে সঠিক কাজটা করবে। কারণ একজন জনপ্রতিনিধি, সে তো দেশের মানুষের উন্নয়নের জন্য আপনার দায়িত্ব নেন, কিন্তু সেটা দায়িত্ব সঠিকভাবে পালন করে কি? এজন্য আমাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। মাহাথির মোহাম্মদ যদি মালয়েশিয়াকে বিশ্বে উন্নত দেশ হিসেবে গঠিত করতে পারে, সজ্জিত করতে পারে, তাহলে কেন নয় বাংলাদেশ? সিঙ্গাপুর যদি পারে, কেন নয় বাংলাদেশ? ওই আমার দেশে জনশক্তি আছে, দেখেন কত রেমিটেন্স আসতেছে। আমাদের দেশে প্রযুক্তিগত দিক থেকে আরও যদি উন্নত হয়, আপনার এই দেশে দিনমজুর শ্রমিকরা যদি তাদের সঠিক শ্রম দিয়ে 20-25 হাজার টাকা ইনকাম করতে পারে, তাহলে এই যারা রিক্সা চালক রাস্তায় যানজট সৃষ্টি করে, তারা একটি সঠিক পথ পায়, তাহলে এই দেশে কোনো অর্থনীতির ঘাটতি থাকবে না, পাশাপাশি যানজট থাকবে না। শান্তিপূর্ণ একটা আয়ের সোর্স, বিদেশ থেকে প্রযুক্তিগতভাবে কয়েকশো একর নিয়ে একটি সাবকন্ট্রাক্টে জাপান, কোরিয়া থেকে কাজ এনে দিলে এই দেশে আপনার খেটে খাওয়া মানুষ আপনার শ্রম দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, পাশাপাশি দেশ উন্নত হবে, দেশে কোনো যানজট থাকবে না। এই দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আর্থসামাজিক সাধারণ মানুষের উন্নয়ন করতে হবে, তাহলেই এই দেশ আপনার অল্প সময়ের ভিতরে সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। প্রিয় দেশবাসী, আজ পশ্চিমবঙ্গ এক নতুন দিগন্তের উন্মোচনের মাধ্যমে আপনারা একটা পরিবর্তন দেখতে পেয়েছেন। এর পিছনে যারা শ্রম দিয়েছেন, যারা পরিকল্পনা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও শ্রদ্ধা জানাই। 64 ডিস্ট্রিক্টে যেন সহজে মানুষ আসা যাওয়া করতে পারে, পণ্য আনা নেওয়া করতে পারে, সেই ব্যবস্থা চাই। এবং সৎ রাষ্ট্রশাসক চাই, সৎ রাষ্ট্রপ্রধান চাই, যারা দেশের আন্তরিকভাবে কাজ করবে এবং দুর্নীতিকে রোধ করবে। যে একটা বিচার ব্যবস্থা চাই, যেটা একজন সাধারণ মানুষ, একজন প্রধানমন্ত্রীর জন্য
আইনটা সমান থাকে, কেউ আইনের প্রতি, কেউ বিচার বিভাগের প্রতি আপনার হস্তক্ষেপ করতে না পারে, এই আহ্বান রাখছি। এবং দেশবাসীকে জানাই, আপনারা এগিয়ে আসুন, এই দেশকে গঠনের জন্য যা যা করার দরকার আপনারা করেন, তাহলেই সঠিক বাস্তবায়ন হবে এবং এই দেশের উন্নয়ন হবে। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, ওমা আমার প্রাণে বাজাই বাসি। সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা, আজি আমার প্রাণে বাজাই বাসি, আমি তোমায় ভালোবাসি, চিরসবুজের দেশ আমার সোনার বাংলা। আসলেই এই সত্যি সোনার দেশ। এই দেশকে গঠন করার জন্য আমাদের যা যা করণীয়, আসুন আমরা সেসব করে এই দেশকে সুসজ্জিত করি। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সব দিক থেকে আমরা এই দেশকে অনেক অনেক ডেভেলপ করি, উন্নত করি এবং অর্থনীতির ভিত্তিকে মজবুত করি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।